তুমি কোনোদিন বাচ্চার বাবা হতে পারবে না। তুই বাবা হইতেছ, আমি প্রেগন্যান্ট। পরকীয়া, তোমাকে ডিভোর্স দিই। তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। ও যে এরকম তুমি তো আগে থেকেই জানো, তাহলে কেন করতেছো এগুলা? খাবারের সময় খুব বাজে বিহেভ করছো ওর সাথে, আমি কিচ্ছু বলি না, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার বউয়ের হচ্ছে চরিত্র খারাপ। তুমি কি এটা নিয়ে থাকতে পারবা? পেটের মধ্যে কান্নাকার বাচ্চা নিয়ে ঘুরতেছে। তোমার যখন বাচ্চাটা হবে, মানুষজন বাচ্চা দেখে বলবে বাপের সাথে, বাপের চেহারার সাথে ছিটা ফোটানো মিল নাই, প্রতিবেশের চেহারার সাথে মিল। তোমাকে ডিভোর্স দিই। কার ডিভোর্সের কথা হচ্ছে? ওরা এক পেশেন্টের কথা বলতেছে, ওই কথাবার্তা শেষ। তোমার বান্ধবী এতক্ষণ আমাকে নিয়ে কথা বলতেছিল, তাই না? তোমাকে নিয়ে কথা বলবে কেন? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার বান্ধবী আমাকে ডিভোর্স দিতে বলতেছে। হ্যাঁ বলছে, ভালো করছে। আমার কাছের বন্ধু তো আমার পেনটা বুঝেছে। তো কিসের পেন বুঝে যেটা আমি বুঝি না? আমার বউ যখন আরেকজনের বাচ্চা আমার বাচ্চা বলে চালাই দেওয়ার চেষ্টা করে, তখন কি পেন হয় সেটা আমি বুঝি। কি বলতেছো এগুলো তুমি? আমার মাথা ঠিক আছে? আলিম, তুমি আমার স্বামী, বাচ্চা তোমার। আমার বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ট্রিটমেন্ট চলতেছে, এটা আমি খুব ভালো করে জানি। আমি বাবা হইতে পারবো না, বিয়ের আগে থেকে জানি। আমি তোমাকে বলি নাই কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারাইতে চাই নাই আমি। আমার ছেলে কি বলতেছে? আমার ছেলে পাগল হয়ে গেছে। আমাকে কি বলতেছে এগুলা? বোমা কি হয়েছে? বোমা এই সময় এত চিৎকার করতে হয় না, বাচ্চার ক্ষতি হয়। আমার ছেলে বলতেছে আমার পেটের বাচ্চাটাকে অন্য। আস্তে তুললো কি বলতেছে এসব? তুমি এগুলো আমি বলতেছি না, আমার ছেলে বলতেছে। এসব কি শুনতেছি? যা শুনতেছো সব ঠিকই শুনতেছো মা। দেখো দেখো এখানে কি লেখা আছে। এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আলিম বাচ্চা জন্ম দিতে সক্ষম। কেন করলে এটা তুমি? কথা বলতেছো না কেন? আমি আলিমকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, তার মাঝখানে হুট করে তোমাকে বিয়ে করে ফেললো, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি সবসময় চাইতাম যে কোনোভাবে তোমাদের সংসারটা যাতে ভেঙে যায়। জানি আমার এই কাজটা করা উচিত হয়নি, আমি খুবই সরি। প্লিজ পারলে আমাকে। তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল, তোমার স্ত্রীকে বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু তুমি আমাকে বিশ্বাস না করে বাইরের একটা মেয়েকে বিশ্বাস করেছো। আলিম, একটা সংসার না বিশ্বাসের উপরে টিকে থাকে। আমার মধ্যে তো বিশ্বাসের কিছু ছিলই না। তুমি তো প্রথম থেকে বাচ্চাটাকে নিজের ভাবনি, উনি ভেবেছিল। মা প্লিজ, এই বাচ্চার দায়িত্ব তোমার নিতে হবে না। আমি চলে যাচ্ছি, তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে। আই ওয়ান্ট ডিভোর্স। আমি সরি, আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, তোমাকে অবিশ্বাস করছি। আমাকে ক্ষমা না করাটাই স্বাভাবিক, কিন্তু তারপরে গুরুজনরা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই হোক সব ঠিক হয়ে যায়। আমাকে কি শেষ একটা সুযোগ দেওয়া যায়?